করো মিউজিক। অবিনাশ, অবিনাশ, আই এম সরি। আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আজকে এই মুহূর্তে আমাদের এই মেহেন্দির অনুষ্ঠানটা বন্ধ রাখতে হচ্ছে। আমার ব্যবসায় একটা হিউজ লস হয়ে গেছে। সো প্লিজ একটু সহযোগিতা করুন, কোঅপারেটার্স। যাক বাবা, তোর আর রাহুলের সাথে নাচা হলো না, তাই তো মিলি? এমনিতেও তোকে রাহুলের পাশে একদম মানায় না, আমাকে মানায়। তোদের ড্রামাটা আর একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু মা যা বারবার কল করছে আর জোজোটাও আশেপাশে ঘুরছে, না বাবা আমি বরং কেটে পড়ি। কৃষ্ণন্দু, তুমি প্লিজ একটু এনাদের, প্লিজ। আপনি একদম চিন্তা করবেন, আমি দেখছি। জেঠুমনি, কি হচ্ছে? রাহুল, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের 3 কোটি টাকার যে কনসাইনমেন্টটা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল, মাঝপথ থেকে একটা ট্রাক চুরি হয়ে গেছে। কি বলছো? ইয়েস 3 কোটি টাকার কনসাইনমেন্ট, আর একটা অর্ডার না পৌঁছানোর জন্য ওরা পুরো কনসাইনমেন্টটাকে ক্যান্সেল করে দিয়েছে। বুঝতে পারছো? 3 কোটি টাকার অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। ইটস এ হিউজ লস। আঙ্কেল, কে চুরি করেছে খুঁজে বার করতে হবে প্লিজ। ওই মাল সমেত ট্রাকটা ফেরত চাই আমার। চিন্তা করো না, আমি আছি, আমি দেখে নিচ্ছি। প্লিজ। আজকের দিনে এমন একটা অঘটন ঘটতে হলো। আমার সাথে বারবার কেন এত খারাপ হয়? কেন আমার কোনো গুড মেমোরিজ তৈরি হওয়ার আগেই নষ্ট হয়ে যায়? আমি একটু আসছি। আঙ্কেল, আমিও যাবো আপনার সাথে। এই কাজটা যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। চল স্যার, মদ খেয়ে পড়েছিল। এই যে স্যার সামনে বলো কি হয়েছিল? কি হয়েছিল? एक तो आदमी आया था सर, हमसे अच्छे से बात भी किया, उसी ने हमको दारू पिलाया सर जी। शायद वही मेरा जेब से चाबी निकाल के भाग गई। और हाँ, जाने का टाइम में वो मेरा कान में सॉरी सिंह जी बोल के गई है सर। अरे की बोलते ना अपनी चोर आবার সরি বলে চলে যায় নাকি? এই লোকটাকে দেখলে আবার চিনতে পারবে? হ্যাঁ, দেখতে কিরকম, তার চেহারাটা কি? যাওয়ার আগে কিছু বলে গেছে? নাম ধাম কিছু? हाँ सर, क्या नाम बोला था उसने? क्या? हाँ सर, अर्जुन सिंह सर, अर्जुन सिंह। अर्जुन, তোকে আমি ছাড়বো না, তোকে মেরেই ফেলবো আজ। রাহুল, কি রাহুল? একের পর এক কাণ্ড করে মাথা ঠান্ডা রাখ, শান্ত কুল ডাউন। আবার অর্জুন কেন এসে বারবার আমার সব স্পেশাল দিনগুলো এভাবে খারাপ করে দিয়ে যায়? অর্জুন কেন এত খারাপ? দাঁড়াও, আজ আমি তোমাকে ছাড়বো না অর্জুন। তারা আর দুর্গা কোথায় গেল? মিলি কি ওদেরকে নিয়ে বেরিয়ে গেল? অর্জুনের নাম শুনেই ছুট লাগালো। ওই ছেলেটাকে খুঁজতে বস্তিতে গেল না তো? চল মাথা ঠিক নেই নাকি? কিভাবে চলছে দেখো রাস্তা দিয়ে, রাস্তা দেখে হাঁটুন। সরি 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 সরি, ভেরি সরি দাদা। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মলটাকেও এখনই বন্ধ হতে হলো। আমি এবার কি করবো? আজকে আমি তোমাকে ছাড়বো না অর্জুন। সে তুমি গুহায় থাকো আর গাছের ডালে থাকো,
আজকে অর্জুনের সাথে দেখা না হলে আমি এখান থেকে এক পা নড়বো না। দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। আমি তোদের সারাটা দিন রাত ধরে শুধু খেলা আর খেলা। যা বাড়ি যা, অনেক রাত হয়েছে। এই হ্যাঁ রাত হয়েছে, চ চ চ বাড়ি চ বাড়ি চ। আরে আমি একটু টান হয়ে নেবো। এই তুই বাড়ি যাবি না? অর্জুনদার একটু কাজ বাকি আছে, তুই যা, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, এই গুটিগুলো গুছিয়ে দিস। এটা সেই মেয়েটা না? ওকে আর মেরো না অর্জুনদা, ও মরে যাবে। ওকে ছেড়ে দাও অর্জুনদা, মরে যাবে, আর মেরো না। হ্যাঁ, অর্জুন যখন মারপিট করছিল এই মেয়েটাই তো ওর সাথে দাঁড়িয়েছিল। এই যে শুনুন। ও বাবা, এটাই ওই রাহুল রায় বর্মনের নেকার হবু বউটা না? কিন্তু এই বড় লোকের বেটি এখানে কি করছে? অর্জুনকে কোথায় পাবো? অর্জুন? কি অর্জুন? আমি কোন অর্জুনকে চিনি না। চেনেন না? কিন্তু আমার যতদূর মনে পড়ছে আপনি খুব ভালো করেই ওকে চেনেন। সেদিন যখন ওই নির্দোষ মানুষটাকে ওই ছেলেটা ওভাবে পেটাচ্ছিল, আপনি তো ছিলেন ওর সাথে। পরের দিকে যদিও নানা করছিলেন, কিন্তু সে যাই হোক, একজন নির্দোষ মানুষ কিভাবে মারাটাকে আপনারা কি করে সাপোর্ট করেন বলুন তো? আবার মিথ্যে কথাও বলে। মেরেছে, বেশ করেছে। যাকে নির্দোষ বলছো সে আসলে একটা পাজি ফক্কর বদমাইশ ছেলে, বুঝেছো? সারা দিন রাস্তাঘাটে মেয়েদের অপমান করে বেড়ায়, বিরক্ত করে। তোমরা কি করে বুঝবে? বড়লোক বাড়ির মেয়ে, ঠান্ডা ঘরে থাকো, গাড়ি থেকে পাও তো রাস্তায় পড়ে না। আমাদের মতো সাধারণ মেয়েদের রাস্তাঘাটে প্রত্যেকদিন কি কি সহ্য করতে হয় তোমাদের কোনো ধারণা আছে? কোনোদিনও বুঝবে না। তোমাকে কে বলেছে যে আমাকে সব কিছু ফেস করতে হয়নি? তুমি জানো সেদিন ওই ট্যাক্সি কিন্তু সেদিন তো অর্জুনই আমাকে বাঁচিয়েছিল। এই তিতলি, কার সাথে কথা বলছিস রে? এই যে আপনি কি চান বলুন তো? কিসের এত শত্রুতা আপনার রাহুলের সাথে? কেন আমার প্রত্যেকটা স্পেশাল দিন আপনি এইভাবে স্পয়েল করে দিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কি ক্ষতি করেছি বলুন? আমার এনগেজমেন্টে ব্লাস্ট করালেন, আর আজকে রাহুলদার একটা গোটা ট্রাক আপনি উধাও করে দিলেন। শুধু কি তাই, আপনার আইডেন্টিটিটা পর্যন্ত আপনি আমার কাছে হাইড করে গেছেন। সেদিন তো এমন ভান করলেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কিন্তু আপনি যে ভিতরে ভিতরে এমন হতে পারেন না, আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন না। আমি না আপনাকে নিজের গার্জিয়ান এঞ্জেল ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম আপনাকে মন থেকে। কিন্তু শেষে জানতে পারলাম আপনি আমার এঞ্জেল নন, আপনি আমার মনস্টার। এই যে শুনুন, এবার কলারটা ছাড়ুন বলছি। বাড়ি যা। কিন্তু অর্জুন দা, তোকে বাড়ি যেতে বললাম। এবার আপনি কলারটা ছাড়বেন? রাহুলের সাথে আমার শত্রুতা জানতে আপনি এখানে কেন আসলেন? রাহুলকেই তো জিজ্ঞাসা করতে পারতেন। ও আমার এমন কি ক্ষতি করেছে যার জন্য আমাদের শত্রুতা? যান, বাড়ি থেকে জিজ্ঞাসা করুন, যান। আমি রাহুলকে জিজ্ঞেস করেছি, আর ও আমাকে এটাও বলেছে যে আপনার সাথে ওর কোনো শত্রুতা নেই। আপনি এটা জাস্ট আউট অফ জেলাসি করেন, কারণ ওর সাকসেস ফেম কোনোটাই আপনি সহ্য করতে পারেন না। তাই ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন। অন্ধের মতন আপনি যা ও বলছে সেটা বিশ্বাস করে নিলেন। কেন? আপনার নিজের বিচার বুদ্ধি কিছু নেই? চোর কি কোনোদিনও স্বীকার করবে যে চুরি করছে? খুনি কি স্বীকার করবে যে খুন করছে? যে ও করবে স্বীকার? আপনি কি মিথ্যে কথা বলছেন? তাই না? আমার রাহুল মিথ্যে কথা বলছে আর আপনি খুব সত্যি কথা বলছেন। তাহলে বলুন আমাকে সত্যিটা কি? শুনুন, আপনাকে ভালো কথা বলছি। যদি আপনি এই নিজের গলায় ছুরি না বসাতে চান তাহলে তাহলে পালিয়ে যান, ত্যাগ করুন রাহুলকে, ভেঙে দিন বিয়েটা। এই বাপরে, কি রে বল, পার্টিতে কি হয়েছে? দাঁড়াও, আমি তোমাকে সবটা বলছি, আমি একটু আসছি। কি ব্যাপার তোর? এত রাত অব্দি কোথায় ছিলি?
কেন? তোমাকে আমি তো বললাম একটু আসতে, আমার দেরি। এই দাঁড়া। এই দাঁড়া। কি রে? হ্যাঁ, মা কি বলছে? উত্তর দে কথা। উফ, তোর না কোনো মানে ঠিকঠাক নেই, মার কথার উত্তর না দিয়ে। ঘড়িতে কটা বাজে দেখেছিস? এটা কি বাড়ি ফেরার সময়? দেরি হবে মানেটা কি? হ্যাঁ, দেরি হবে মানেটা কি? হ্যাঁ, কি রে দেরি হবে মানেটা কি? ঠিক আছে, উত্তর দে। আমি না বুঝতে পারছি না, কি কি চোখে চোখে কথা বলছিস তোরা? কি হয়েছে? কোথায় গেছিলি? আমাকে সত্যি কথা বল, কোথায় গেছিলি? মা, আমি তো তোমাকে বললাম যে আমি ওই রিহার্সালে, মানে আমাদের ওই ফ্রেশার্স ওয়েলকাম রিহার্সাল হচ্ছিল, আমি ওইখানেই গেছিলাম। তোমাকে তো বললাম। বাপরে, এত রাত অব্দি কোন কলেজ খোলা থাকে? হ্যাঁ, কোন কলেজ খোলা? কি এগুলো গালে লাল লাল? হ্যাঁ, কি লাগি? তুই জানিস না? কি? ও কোথায় গেছে? হ্যাঁ, তুই জানিস? বল আমাকে, বল কোথায় গেছিল? দিদি ভাই, তুমি যে কি বলো না। হ্যাঁ, তোমার মেয়ের ব্যাপারে তোমার থেকে বেশি আমি জানবো। কি পালাচ্ছিস কেন? আমি মা মেকআপ, এই যে হাত দেখো, এই যে ব্লাশ, এটা আমি আমাদের বললাম যে রিহার্সাল, ওখানে আমরা সবাই মেকআপ করেছি, মেকআপ করে ভালো করে রিহার্সাল করেছি। মা, সব কিছু নিয়ে প্লিজ এত বাড়াবাড়ি করো না, ভালো লাগে না। এই দাঁড়া, সত্যি বলছিস না তুই? সত্যি কথা বল, কোথায় ছিলিস? আমি বলছি তোকে যে তুই আমার সত্যি কথাটা বলছিস। মা, কোথায় ছিলিস বল? আমি কেন মিথ্যে কথা বলবো তোমাকে? আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে প্লিজ, যেতে দাও। কেন এরকম করছো তুমি? মাসিমণি, তুমি তো সুজির মামার মেহেন্দিতে ভালোই নাচ করেছিলে। আমি তোমাকে কত রাখলাম, কোনো কথা বললে না আমার সাথে। সুজির মামার মেহেন্দিতে তুই নাচ করেছিলি? এই যে শুনুন, আমি আমার গলায় ছুরি বসাবো কি বসাবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আচ্ছা, আপনি বোধহয় ভেবেছেন বাচ্চা মেয়ে, যা বোঝাবেন বুঝে যাবে, এঞ্জেল ভাব করবেন আর আমি গলে যাবো, আবার আপনাকে বিশ্বাস করবো। কিন্তু সেই ভুলটা না মিলি আর করবে না। আমার বিয়েতে যদি আপনি আর কোনো গন্ডগোল করেন না, আমি সোজা গিয়ে আমার বাবাকে বলবো। আপনি জানেন তো আমার বাবাকে? ডিআইজি অবিনাশ সিনহা, বুঝলেন? দেখলেই ভয় করে। আমি যদি বাবাকে একবার বলি না, সোজা আপনাকে জেলে পুরে দেবে, তখন আপনি বুঝতে পারবেন। কত বড় বোকা! ভেবেছিলাম এই রাহুলের মতন অমানুষটার হাত থেকে বাঁচাবো। দরকার নেই, রাহুলই ঠিক আছে। পচে মরার যখন এতই শখ, মরুন। এই কি হলো? জেলের কথা শুনেই ভয় পেয়ে গেলেন তো? ভয় পাবো আমি? তাও আবার জেলকে? ভয়ে রাহুল পায়, আর পাবেও। পাবে মানে? কেন ভয় পাবে রাহুল? আপনি আবার কিছু করবেন? এই যে শুনুন না, আপনি তো মনস্টার। এই যে শুনুন মনস্টার, আপনি যদি আমার রাহুলের আর কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, আমি কিছু করব না, আপনি করবেন। একটা প্রশ্ন, ওকে, ওর গোটা পরিবারকে একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? চন্দ্রাকে কি সম্পর্ক রাহুলের সাথে, ওর পরিবারের সাথে? কি করেছিল চন্দ্রার সাথে? জান, গিয়ে জিজ্ঞাসা করুন। আর জিজ্ঞাসা করার সময় ওদের সবার রিয়াকশন চেক করবেন, তখন বুঝতে পারবেন কে ভয় পায় আর কে পায় না। ঠিক আছে, আমি উত্তরটা জানবো এবং এসে উত্তরটা আপনাকে দেব। আপনি আমার আর রাহুলের জীবন থেকে দূরে থাকবেন, বুঝেছেন? একদম কাছে আসবেন না, বুঝতে পেরেছেন? না না, এতটুকু একটা ছেলে মিথ্যে কথা বলছে, এটা বলছিস তুই? হ্যাঁ, এটা হতে পারে কখনো মিথ্যে কথা বলছে? হ্যাঁ, আরে বলছিস কি? ও মিথ্যে কল্পনা, এগুলোর মধ্যে কি ডিফারেন্স বোঝে? ও বোঝে। আচ্ছা মা, তুমি বলো, ও সব সময় সুপারম্যান, স্পাইডারম্যান এদের নিয়ে কল্পনা, মানে আজগুবি গল্প সমস্ত কিছু বানায় না? হ্যাঁ, তো ঠিক আছে, তার সঙ্গে তোর দেরি করে আসে। তুমি জানো
জানো আমাকে কি গল্প বলেছে? ও আগের দিন আমাকে নিজে মুখে বলেছে যে ওর নাকি রাত্রিবেলা জোর সুসু পেয়েছিল, ওর মা ঘুমোচ্ছিল, সেই জন্য ওকে স্পাইডারম্যান এসে সুসু করে নিয়ে গেছে। আর আজকে কি সব বলছে যে লুচি সুজি হালুয়া কার মামার এনগেজমেন্ট না ওই মেহেন্দিতে আমি গেছিলাম, নাচ করছিলাম। ও যা বলবে তুমি তাই শুনবে। দেখো মা, এগুলো কিন্তু আমি কিছুতেই মানবো না। না না, যদি তোমাকে মানতে হয় তাহলে তোমাকে দুটোই মানতে হবে, এই একটা মানলে কিন্তু আমি কিছুতেই শুনবো না। ওখানে যা যা হয়েছে আমার জন্য সব ভালো হয়েছে। মিলির হাতের মেহেন্দির সাথে সাথে মেহেন্দির প্রোগ্রামটাও ঘেটে গেছে। এবার বিয়েতে গিয়ে যদি বিয়েটা ঘেটে দিতে পারি তাহলেই কেল্লা ফতে। তোর বিয়েতে গিয়ে তোর রাহুলকে পাওয়ার একটা লাস্ট ট্রাই তো আমি করবই মিলি। আর যদি সাকসেসফুল হই, তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না। এত বড় একটা ক্ষতি কি করে যে পূরণ হবে সেটাই বুঝতে পারছি না। কিছু তো একটা আমি করব। কিছু তো একটা মানে কি? ক্ষতির পরিমাণটা বুঝতে পারছো? 3 কোটি টাকা। কত বড় একটা অর্ডার পেলে এই ক্ষতিটা ওভারকাম করা সম্ভব? ও জেঠুমণি, তুমি এত টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। আরে কি টেনশন করো? নীলিমা যে না বলে এর মধ্যে কোথায় চলে গেল। সত্যি তো আশ্চর্য, তোমরা মিলিকে নিয়ে কেউ ভাবছো না, শুধু ব্যবসার কথা ভাবছো। কে বলেছে দিদি ভাই মিলিকে নিয়ে ভাবা হচ্ছে না? দেখলে তো অবিনাশ থেকে কল করলো দাদা। এখন যদি ফোনটা না পাই তাহলে দাদা কি করবে বলতে পারো? মিলিকে নিয়ে আমরা সবাই ভাবছি, সবার টেনশন হচ্ছে মিলিকে নিয়ে। ইরিটেটিং মেয়ে একটা। একে বাড়িতে এমন একটা ডিজাস্টার ঘটে গেছে, তার মধ্যে আবার এই মেয়ের নাটক শুরু হয়ে গেছে। মিলি, এই তো মিলি। কি গো মিলি, তুই এতক্ষণ কোথায় ছিলি? মিলি, তুই জানিস না আমি কিভাবে চিন্তা করছিলাম। আচ্ছা, এত রাতে কেউ এভাবে বের হয় মা? কি হলো বলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব রাহুল, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমাকে বলবে প্লিজ? হ্যাঁ মিলি বলো, কি জানতে চাও তুমি? কি প্রশ্ন তোমার? চন্দ্রা কে? বলো চন্দ্রা কে? কে চন্দ্রা? বলো না মাম্মা। এবার উত্তর তোরা হয়তো দেখ, মিলি পারবে তোদের প্রাপ্য শাস্তিটা দিতে। কি হলো বলো? রাহুল, চন্দ্রা কে? বলো না, তোমাদের সাথে চন্দ্রা কিসের সম্পর্ক? তুমি এই নামটা জানলে কি করে? কে বলেছে তোমায়? সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে তুমি? অর্জুনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? কেন তুমি আবার অর্জুনের সাথে দেখা করতে গিয়েছিলে? হিসেব চাইতে গিয়েছিলাম রাহুল, যে আমার জীবনের প্রত্যেকটা স্পেশাল দিন ও কেন এভাবে স্পয়েল করে দিচ্ছে সেটা জানতে গিয়েছিলাম। দিন দিন তোমার ডানাটা বেড়েই চলেছে, এবার ওটাকে কাটতেই হবে। অর্জুনের কাছে একা একা চলে যাচ্ছ তুমি? এত বড় সাহস তোমার? তোমার কোনো ধারণা আছে একা একা অর্জুনের এলাকায় যাওয়াটা কতটা রিস্কি হতে পারে? আরে ও তো তোমার কোনো ক্ষতি করতে পারতো। করেনি তো রাহুল, তুই তো দেখতে পাচ্ছ। চন্দ্রা কে আমাকে সেটা বলো। মামা, অর্জুন আমাকে বললো যে চন্দ্রার সাথে নাকি এই বাড়িতে কিছু একটা হয়েছিল। আমি জানতে চাই কি হয়েছিল, প্লিজ বলো আমাকে। কি হয়েছিল চন্দ্রার সাথে প্লিজ বলবে তো আমাকে? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ বলো। আমার জানাটা খুব দরকার রাহুল। কাম ডাউন। এসো, বসো বসো এখানে। অর্জুন তোমাকে আবার একটা মিথ্যে ইনফরমেশন দিয়েছে। কোনো অন্যায় হয়নি চন্দ্রার সাথে। তার মানে
তোমরা জানো চন্দ্রাকে, তাই তো? হ্যাঁ, তোমরা জানো তো চন্দ্রাকে? তাহলে এবার বলো যে চন্দ্রার সাথে কি হয়েছিল, কারণ সেই উত্তরটা নিয়ে আমি অর্জুনের কাছে যাব। কথা দিয়েছি আমি অর্জুনকে। আচ্ছা ঠিক আছে মিলিমা, শুনবে তুমি, নিশ্চয়ই শুনবে। আগে খেয়ে নেবে, চলো এসো। ও বয়, আমার ভালো লাগছে না, আমি এখন কিচ্ছু খেতে পারবো না, কারণ যতক্ষণ না আমি জানতে পারছি যে কি হয়েছিল ততক্ষণ আমার একটুও শান্তি হবে না। আমি বলছি আমার মনে হয় আমাদের মিলির থেকে আর আসল সত্যিটা লুকানো উচিত হবে না। ইয়েস, আফটার অল মিলি আমাদের বাড়ির বউ হতে চলেছে। আসল সত্যিটা ওর জানা দরকার। জেঠুমণি, তুমি সত্যি আমাকে সবটা বলবে? বল, কারণ বলতে আমাকে হবেই।